আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় মহাকবি ইকবালের শেকওয়া ও জবাবে শেকওয়া। শেকওয়া ও জবাবে শেকওয়া দুটো কাব্যগ্রন্থ, ছোট ছোট। প্রথমে তিনি শেকওয়া গ্রন্থটি রচনা করেন, এর ঠিক 2 বছর পরে জবাবে শেকওয়া গ্রন্থটি রচনা করেন। শেকওয়া শব্দটি উর্দু ও ফার্সি উভয় ভাষায় ব্যবহৃত হলেও শেকওয়া শব্দটি মূলত ফার্সি শব্দ এবং এই শেকওয়া শব্দটি ফার্সি থেকে আগত ঋণাত্মক একটি শব্দ, ঋণ শব্দ বা ধার করা শব্দ, যেগুলোকে আরবিতে বলা হয় আল আলফাজুল মুস্তাআরা, দাঁড় করা শব্দ। শেকওয়া শব্দের অর্থ হল অভিযোগ, নালিশ, আক্ষেপ, অভিমান সূচক আরতি। মহাকবি ইকবাল, আল্লামা ইকবাল, তিনি তার সময়কালে মুসলিম উম্মার যে দুর্দশা, মুসলিম উম্মার বিভিন্ন ক্ষেত্রে মুসলিম সাম্রাজ্যের পতন, তুরস্কের ফাতেমি সুলতানাত, বিভিন্ন জায়গায় মুসলমানরা বারবার বিভিন্ন জায়গায় তারা ক্ষমতাহীন হয়ে যাচ্ছে এবং তাদের ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে, মুসলমানরা আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং মুসলমানরা কোরআন সুন্নাহর যে নীতি, ইসলামের মৌলিক নীতি থেকে, নীতি আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে, বিচ্ছিন্ন হয়ে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তারা বিশ্ব অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সম্পূর্ণ দুর্বল হয়ে পড়েছে এবং ওয়েস্টার্ন পাশ্চাত্য অমুসলিম শক্তি তারা মুসলমানদের উপর সর্বক্ষেত্রে তারা আধিপত্য বিস্তারে সক্ষম হচ্ছে। এই যে মুসলমানদের যে দুর্দশা, নৈতিক অধপতন, রাজনৈতিক অধপতন, রাজনৈতিক যে পরাজয়, তাদের যে ঐক্য যে হারে বিনষ্ট হচ্ছে, মুসলিম চেতনা, ইমানি চেতনা দিন দিন যেভাবে দুর্বল হয়ে পড়ছে, এসব দেখে তিনি আল্লাহর দরবারে নিজে কিছু অভিযোগ এবং আল্লাহর দরবারে নালিশ, আক্ষেপ এবং অভিমান সূচক আরতি পেশ করে তিনি প্রথমে রচনা করলেন শেকওয়া, অভিযোগ আল্লাহর দরবারে। আমার অভিযোগ, আমি একজন মুসলিম হিসেবে আমার মুসলিম উম্মার কেন আজকে এই দুর্দশা, কেন মুসলমানদের কি অপরাধ হে আল্লাহ, কেন আজকে মুসলমানদের এই অধপতন, এই অভিযোগ উত্থাপন করে তিনি একটি ছোট্ট কাব্য গ্রন্থ রচনা করেছেন শেকওয়া। ঠিক এর 2 বছর পরে তিনি আল্লাহর দরবারে যেসব অভিযোগ, আরতি, নালিশ, আক্ষেপ তিনি পেশ করেছিলেন, 2 বছর পরে নিজে স্বপ্রণোদিত হয়ে তার এই উত্থাপিত অভিযোগ সমূহের নিজের পক্ষ থেকে এগুলোর জবাব দিয়ে তিনি আবার লিখলেন জবাবে শেকওয়া, অভিযোগের জবাবসমূহ। তাহলে শেকওয়া ও জবাবে শেকওয়া মুসলিম উম্মার পতন ও পুনর্জাগরণের এক মহাকাব্যিক কাব্যগাথা, কাব্যিক দলিলও বলা যায়। 20 শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক আল্লামা ইকবালের অমর সৃষ্টি শেকওয়া বা অভিযোগ ও জবাবে শেকওয়া, অভিযোগের জবাব, 1911 সালে যখন মুসলিম বিশ্ব নানামুখী সংকটে জর্জরিত,
তখন তিনি উম্মার হৃদয়ে রক্তক্ষরণ নিংড়ে দিয়েছিলেন শেকওয়ার মাধ্যমে। এটি কেবল একটি কবিতা নয়, বরং স্রষ্টার দরবারে এক জাতির আর্তনাদ। তার ঠিক 2 বছর পর 1913 সালে তিনি এর উত্তর দেন নিজেই, যা মূলত মুসলিম জাতির জন্য এক ঐশী সতর্ক বার্তা এবং পুনর্জাগরণের দিক নির্দেশনা। রচনার প্রেক্ষাপট, তিনি কেন এই দুটো কাব্যগ্রন্থদ্বয় তিনি রচনা করলেন, তার প্রেক্ষাপটটা কি? 20 শতাব্দীর শুরুতে ওসমানীয় সাম্রাজ্যের পতন, বলকান যুদ্ধ এবং মুসলিম দেশগুলোতে পশ্চিমা সাম্রাজ্যবাদের থাবা ইকবালকে দারুণভাবে ব্যথিত করে। তিনি দেখলেন মুসলমানরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও পৃথিবীতে আজ লাঞ্ছিত। এই বেদনাবোধ থেকেই তিনি 1911 সালে লাহোরের জশনে আঞ্জুমানে হিমায়ত ইসলামের বার্ষিক সম্মেলনে শেকওয়া পাঠ করেন। সেখানে তিনি অত্যন্ত সাহসী ও আবেগপূর্ণ ভাষায় আল্লাহর কাছে অনুযোগ করেন, কেন মুসলিমরা আজ অবনমিত। পরবর্তীতে 1913 সালে তিনি জবাবে শেকওয়া লিখে দেখান যে সমস্যা স্রষ্টার বিমুখতা নয়, বরং মুসলমানদের আমল, চরিত্র ও ঈমানের বিচ্যুতি। আমরা এই শেকওয়া এবং জবাবে শেকওয়া থেকে কিছু নির্বাচিত পংক্তিমালার কিছু চরণ নিয়ে আজকের আমরা এই আলোচনাটা সাজিয়েছি। প্রথমে শেকওয়া থেকে কিছু নির্বাচিত চরণ, যে তার যে আল্লাহর দরবারে প্রধান যে অভিযোগসমূহ, যে নালিশসমূহ, প্রথমে শেকওয়াতে একটি চরণ উত্থাপন করব, এরপরে সেই শেকওয়ার চরণের উত্তর হিসেবে জবাবে শেকওয়া থেকে তার উত্তরটা আমরা উপস্থাপন করব। এইভাবে 6-7টা অভিযোগ এবং অভিযোগের জবাব আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় পেশ করব ইনশাআল্লাহ। প্রথম অভিযোগ আল্লামা ইকবালের আল্লাহর প্রতি, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আল্লামা ইকবালের প্রথম অভিযোগ, একত্ববাদের প্রচার ও প্রসারে আমাদের ত্যাগ। আমরা মুসলমানরা আপনার এই তাওহীদবাদ, একত্ববাদের প্রচার এবং প্রসারে আমরা তো সীমাহীন ত্যাগ স্বীকার করেছি। তারপরেও কেন আমাদের আজকে এই দুর্দশায় পৃথিবীতে? মহাকবি ইকবালের ভাষায়, থি তো মৌজুদ আই খুদা পहिले ही कौमे बेशुमार, उनमें कुछ वहशी भी थे, कुछ साहिब पिंदारो भी। थी तो मौजूद आई खुदा पहिले ही कौमे बेशुमार, उनमें कुछ वहशी भी थे, कुछ साहिब पिंदारो भी। হে খোদা, পৃথিবীতে তো আগে থেকেই অসংখ্য জাতি বিদ্যমান ছিল। তাদের মাঝে কেউ ছিল অসভ্য, কেউ ছিল প্রচণ্ড অহংকারী, কিন্তু তোমার একত্ববাদের জান্ডা বহনকারী উম্মতটি তখন অন্যদের কাছে উপহাসের পাত্র ছিল, কারণ তারা তখনও শক্তিশালী হয়ে উঠতে পারেনি। আমরা সেই জাতি যারা তোমার নাম প্রচার করেছে এই পৃথিবীব্যাপী। আমরাই তো ওই তাওহীদের দাওয়াতের ঝান্ডা পৃথিবীতে উড্ডীন করেছি। তারপরেও কেন আমাদের উপরে এই দুর্দশা, এই অমানিসা কেন নেমে আসলো? তখন ইকবাল নিজেই এই অভিযোগ আল্লাহর দরবারে উত্থাপন করে, আবার নিজেই সেই অভিযোগের স্বপ্রণোদিত
উত্তর প্রদান করছেন। वो ज़माने में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर और तुम खार हुई तारिके कुरआन होकर। वो ज़माने में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर और तुम खार हुई तारिके कुरआन होकर। আমরা ছোটবেলায় আরেকটু পড়েছিলাম এটা। वो ज़माने में मुअज़्ज़ज़ थी हामिले कुरआन होकर अब तुम जलील खार हुई तारिके कुरआन होकर। তোমার পূর্বপুরুষেরা পৃথিবীতে সম্মানিত হয়েছিল সত্যিকার মুসলমান হওয়ার কারণে, আর তোমরা আজ লাঞ্ছিত ও অপদস্থ হলে পবিত্র কোরআনকে পরিত্যাগ করার কারণে। তাহলে যখন তোমরা কোরআনের সত্যিকারের বাহক ছিলে তখন তোমরা দুনিয়াব্যাপী তোমরা সম্মানিত ছিলে। আজকে যখন কোরআনের আদর্শ, কোরআন যখন তোমরা পরিত্যাগ করলে, তোমরা আজ সারা বিশ্বব্যাপী লাঞ্ছিত অপদস্থ হচ্ছ। তাহলে মূল আদর্শ তোমরা ত্যাগ করেছ। রসুলের যে আদর্শ, সাহাবা ইকরামের যে আদর্শ, তাবিঈন, তবে তাবিঈন আইমে মুজতাহিদিনদের যে আদর্শ, এটা ত্যাগ করে তোমরা নামে মাত্র মুসলমানদের মুখোশটা আছে, মূল আদর্শ তোমরা ত্যাগ করেছ। এই জন্য আজকে তোমাদের এই দুরবস্থা। মহাকবি ইকবালের দ্বিতীয় অভিযোগ, বাতিল বিনাশ ও মানবতার মুক্তি। আমরা মুসলমানরাই তো বাতিলকে বিনাশ করছি, বাতিলের পতন ঘটিয়েছি। খোদাদ্রোহী শক্তি, তাগুতি শক্তির বিরুদ্ধে, পৌত্তলিক শক্তির বিরুদ্ধে আমরা জিহাদ করে, আমরা যুদ্ধ করে, সশস্ত্র সংগ্রাম করে এবং দাওয়াত অভিযানের মাধ্যমে, প্রচার অভিযানের মাধ্যমে, সর্বপ্রকার কৌশল জদ্দুজ্জেহাদের মাধ্যমে বাতিল শক্তিকে আমরা বিনাশ করতে সক্ষম হয়েছি এবং মানবতার মুক্তি আমরা নিশ্চিত করেছি। তারপরেও কেন আমাদের এই দুর্দশা? মহাকবি ইকবালের ভাষায়, सफ़ाए दहर से बातिल को मिटाया किसने, नौए इंसान को गुलामी से छुड़ाया किसने। सफ़ाए दहर से बातिल को मिटाया किसने, नौए इंसान को गुलामी से छुड़ाया किसने। পৃথিবীর বুক থেকে বাতিলকে, মিথ্যাকে কে মুছে দিয়েছিল? মানব জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে কে মুক্তি দিয়েছিল? আমরা মুসলমানরাই তো তাই করেছি। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা তাই করেছি। আমাদের পূর্বপুরুষ সাহাবা ইকরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, খুলাফায়ে ইকরাম, তারাই তো তাই করেছে। মহাকবি ইকবাল তার এই উত্থাপিত অভিযোগের উত্তরে উত্থাপিত অভিযোগের সফরনীতি উত্তরে তিনি বলছেন তার ভাষায়, কলব মে সোজ নিহি, রূহ মে এহসাস নিহি, कुछ भी पैगाम मोहम्मद का तुम्ही पास नहीं। कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्ही पास नहीं। তোমাদের হৃদয়ে নেই সেই প্রেমের দহন বা ইমানি উত্তাপ, আত্মায় নেই কোনো অনুভূতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পয়গামের প্রতি তোমাদের ন্যূনতম সম্মান বা আনুগত্য আজ আর অবশিষ্ট নেই। এই জন্য আজকে তোমাদের এই দুর্দশা, তোমাদের এই কারণে তোমাদের পরাজয়। এই জন্য তোমরা আজ অধপতিত, অবনমিত।
এরপরে আল্লামা ইকবালের তৃতীয় অভিযোগ, পাপাচারীদের বৈষয়িক উন্নতি বনাম মুসলিমদের অবনতি। যারা পাপাচারী, যারা অমুসলিম, যারা পত্তলিক, যারা মুশরিক, যারা আপনাকে স্বীকার করে না, তারা পার্থিব উন্নতির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু আমরা মুসলমানরা অবনমিত। আমাদের যে অবনত মস্তক, আমাদের যে অধপতন, কেন? उम्मती और भी हैं उनमें गुनाहगार भी है, अजिज वाले भी है मस्तमाए पिंदार भी है। उम्मती और भी है उनमें गुनाहगार भी है, अजिज वाले भी है मस्तमाए पिंदार भी है। পৃথিবীতে অন্য জাতিরাও তো আছে, তাদের মাঝেও তো পাপাচারী আছে। কেউ বিনয়ী তো কেউ বিলাসিতায় মত্ত। কিন্তু শাস্তি বা গজব কেবল আমাদের কপালেই কেন? তাহলে আমরা মুসলিম জাতিরাই কি শুধু পাপ করি? আমরা কি শুধু পাপাচারী? অন্যান্য জাতিদের মধ্যে কি পাপাচারী নেই? এখানে কেউ বিনয়ী, আমরা মুসলমানরা কেউ বিনয়ী, আর কেউ বিলাসিতায় মত্ত। মুসলিমরা তারা সর্বদা বিলাসিতায় মত্ত রয়েছে। কিন্তু শাস্তি বা গজব কেবল আমাদের কপালেই কেন? তাহলে আমাদের মধ্যে অনেকে তো বিনয়ী মানুষ আছে, কিছু মানুষ, গুটি কয়েক মানুষ বিলাসিতায় মত্ত। কিন্তু অমুসলিমরা তা জীবনেই বিলাসিতায় মত্ত। তারা তো আপনার প্রতি মাথা ঝুঁকায় না, তাদের মস্তক অবনত করে না। তাহলে শুধু শাস্তি বা গজব আমাদের উপর কেন? তারা তো খুব আরামেই আছে। এই উত্থাপিত অভিযোগের প্রত্যুত্তরে, জবাবে মহাকবি আল্লামা ইকবাল বলছেন, শোর হে হো গই দুনিয়া সে মুসলমান নাবুদ, हम ये कहते हैं कि थे भी कोई मुस्लिम मौजूद। शूर है हो गए दुनिया से मुसलमान नाबूद, हम ये कहते हैं कि थे भी कोई मुस्लिम मौजूद। চারিদিকে কেবল আর্তনাদ যে দুনিয়া থেকে মুসলমানরা বিলীন হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর পক্ষ থেকে বলছি, কোথাও কি আদৌ কোনো প্রকৃত মুসলমানের অস্তিত্ব আছে? খালি শুনতে পাচ্ছে মুসলমানরা গণহত্যার শিকার হচ্ছে, বিভিন্ন দেশে তারা গণহত্যার শিকার হচ্ছে, অমুসলিমরা মুসলমানদের গণহারে মারতেছে। এখন বর্তমানে আমেরিকান সাম্রাজ্যবাদ, এর পূর্বে যে সোভিয়েত রাশিয়া, এরা মুসলমানদের মারছে। আমেরিকাতে এখন সব জায়গায় মারছে, তখনও মারছে, মুসলমানদের বিভক্ত করছে, যেখানে পাচ্ছে সুবিধা পাচ্ছে গণহত্যা চালাচ্ছে, মুসলমানদের গণহত্যা চালিয়ে শেষ করে দিচ্ছে। তো এই জন্য আমরা বলছি মুসলমানের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। মহাকবি আল্লামা ইকবাল বলছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে বলছি, কোথাও কি আদৌ কোনো প্রকৃত মুসলমানের অস্তিত্ব আছে? তাহলে মুসলমান কি আসলে পৃথিবীতে আছে? আসলে কি যারা আছে তারা কি আসলে মুসলমান? মুসলমানের অস্তিত্ব থাকলেই তো বিলীনের প্রশ্ন আসবে। আসলে তো প্রকৃত মুসলমান বলতেই পৃথিবীতে কিছু নেই। রসুলের যুগের, সাহাবায়ে কেরামের যুগের যে প্রকৃত মুসলমান, সেই মুসলমানকে এই জগতে আর আছে? এই জগতে সেই মুসলিম কি আর আছে? সে প্রকৃত মুসলিম নেই। এখন যারা আছে তারা মুসলিমের কঙ্কাল, মুসলিমের মুখোশ। প্রকৃত মুসলিম তারা নয়। প্রকৃত মুসলিম কখনো হারে না, প্রকৃত মুসলিমের কখনো পরাজয় নাই। প্রকৃত মুসলিম কখনো মস্তক অবনত করে না। বলবীর বলশির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির,
ওই শিকর হিমাদ্রির। তার মুসলমানরা কখনো মাথা নত করেনি, এখন কেন মাথা নত হচ্ছে? কারণ তোমাদের মধ্যে আসলে তোমাদের মাঝে আসলে এখন মুসলমানিত্ব নেই, তোমাদের মাঝে আসলে এখন কি মুসলমানিত্ব নেই। এই জন্যই তোমরা এখন মস্তক অবনত করছ। চতুর্থ অভিযোগ, আল্লামা ইকবালের চতুর্থ অভিযোগ, রিজিক ও নিয়ামত বন্টনে বৈষম্যের অভিযোগ। এখন আমরা গরিব, মুসলমানরা গরিব, তাদের জীবিকার অভাব, অসংখ্য মানুষ মুসলমান পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে। আল্লাহ তো নাজ নিয়ামত দিছে বন্দার জন্য, কিন্তু এই বন্টনে এত বৈষম্য কেন? আপনি অমুসলিমদেরকে, কাফেরদেরকে, মুশরিক পৌত্তলিকদেরকে, উচ্চবিলাসী বস্তুবাদীদেরকে কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক করেছেন, আর মুসলমানরা অনাহারে মরছে।